আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ইহতাদা বিহুদা। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমাদের বিষয় হচ্ছে, আপনারা দেখে থাকবেন, একেই বলে অল্প বিদ্যা ভয়ঙ্কর। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত করুক, হেফাজত করুক। এই ধরনের রোগে যেন আমরা কেউ আক্রান্ত না হই, সবাইকে যেন আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বিষয় থেকে আমাদের সাবধান থাকার তৌফিক দান করেন। কেননা কম বেশি আমরা সবাই এই রোগ দ্বারা আক্রান্ত, এবং বর্তমান দুনিয়াটাই হচ্ছে এই বিভিন্ন ধরনের এই মানসিক রোগে মানুষ আক্রান্ত। শারীরিক রোগ এমনিই বাড়ে নাই, এই রোগ জীবাণুর মধ্যে এই স্বাস্থ্যবিজ্ঞানী যারা তারাই বলেছে যে, এবং হাদিস থেকেও এটা ব্যাখ্যা পাওয়া যায়, কোরআন থেকেও, যে এগুলোর একটা বড় কারণ হলো যে মানুষের মানসিক রোগ কিন্তু বেড়ে গিয়েছে। মানসিক রোগ যখন বৃদ্ধি পায় তখন মানুষের মধ্যে শারীরিক রোগ জীবাণু এগুলো বৃদ্ধি পায়। আর অন্যান্য কারণ আছে, কিন্তু এটাও একটা কারণ। তথেব আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব ধরনের শারীরিক মানসিক এই রোগ থেকে আমরা মুক্তি চাচ্ছি, আশ্রয় চাচ্ছি। এই অল্প বিদ্যা ভয়ঙ্কর, এটা তো আমাদের সমাজে আছেই, এবং কম বেশি এটা দ্বারা মানে সবাই ধরা যায় আক্রান্ত। বিশেষ করে যাদেরকে আমরা অনেক সময় মনে করি যে তারা জ্ঞানী, তাদের মধ্যে অন্তত এই রোগটা থাকার কথা না, তারাও দেখা যায় মানে এগুলো দ্বারা আক্রান্ত হয়ে যায়। এমন অবস্থায় মানুষের করণীয় কি? অবশ্যই সাবধান থাকা এবং একে অপরকে সাবধান করা, এছাড়া তো আমাদের কোনো উপায় নেই। তো যাই হোক, কিছুদিন আগে একটা বিষয় বলেছিলাম যে শিরিক বেদাতের মূল রহস্য। সেখানে এই যে ইমাম শাফি রাহিমাহুল্লাহ, তার মায়ের গর্ভে 250 বলা হয়ে গেছে, এটা হলো 2.5 বছর। ওই যে আসলে তো 10 মাস 10 দিন এটাই পুরা হয় না, আজকাল বেশিরভাগ গিয়ে দেখেন 9 মাসেই হয়ে যায়। তার মধ্যে 10 মাস 10 দিন মানে 1 বছরই পুরা হচ্ছে না, সেখানে ওই 2.5 বছর, ওইটা করতে গিয়ে বলতে মানে গিয়ে এসে গেছে 250 বছর। এটা সম্পূর্ণ ভুল। তো এটার থেকে আমরা দুঃখ প্রকাশ করছি, এবং কোথাও এটাই থেকে গেছে যে 2.5 বছরের কথাও কিন্তু কি নাই, কোনো কিতাবে নেই, এটা সাব্যস্ত নাই। তো যাই হোক, এরপরেও আজকে আবার ওই বিষয়টা আবার একটু শুনলাম, শোনার মানে সুযোগ হয়ে গেল, কোনো কারণে ওই বিষয়টা এসে গেল। তো দেখলাম যে এই একটি বিষয়ের মধ্যে, আলোচনার মধ্যে, যে কত আপদ এবং বিপদকে উনি একসাথে যুক্ত করে ফেলেছেন, একসাথে উনি জমা করে ফেলেছেন। আল্লাহ হেদায়েত করুক, হেফাজত করুক। এরা সিনিয়র হয়ে আসে, এদেরকে বক্তা বানিয়ে রাখা হয়ে গেছে, এবং এইভাবেই চলছে এত বড় একটা সংগঠন। তারা সংস্কারবাদী সংগঠন বলে, লোকজনও জানে অনেকটা এরকমই, সবাই কম বেশি তাদের সম্পর্কে একটা এইরকম ভালো ধারণা রাখে মোটামুটি। অথচ এতই আবর্জনা যে ভিতরে আছে, তাদের এই একজন মুখপাত্র ধরা যায়, সেগুলো মানে ভাষায় ব্যক্ত করা বড় কঠিন, এবং 1-2 অনুষ্ঠানে কয়েক ঘন্টায় কয়েক দিনে আলোচনা করে এগুলো মানে আয়ত্ত করাও অসম্ভব। তারপরও জাতিকে সাবধান করা, এবং আর দিনুন নসিহা, দিন হলো শুভকামনার নাম, সেই জন্য আমাদেরকে কিছু ইঙ্গিতে বলতে হবে যে এরা কি পরিমাণ মিথ্যাচার ওনারা করে। মিথ্যাচার করতে করতে এক পর্যায়ে উনি বলেছে এখানেই যে কেরাআতুল মুক্তাদি কেরাআতুল লিল ইমাম, এইরকম একটা শব্দ বানাইছে, এরকম কোনো হাদিসই নাই। মান কানা লাহু ইমামুন ফা কিরাআতুল ইমামি কিরাআতুন লাহ, এইভাবে আসছে। অথচ এই হাদিসটা দাঈফ, দুর্বল। 2-1 জন ওই যে যার যে মাসআলার পক্ষে কথা বলতে হয়, সেই জন্য কেউ দাঈফকে সহি বলে, ওই সেন্সে সহি বলেছেন, না হয় কেউ ধরেন যে নিরপেক্ষভাবে সহি বলেছেন, কিন্তু এটা মানে প্রাধান্যযোগ্য নয়, এটা হলো অপ্রাধান্যযোগ্য মত। প্রাধান্যযোগ্য মত হলো হাদিসের ক্ষেত্রেও সনদের দিক থেকে এটা দুর্বল, আর অর্থের দিক থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যেটা এসেছে, উনি ছোট সাহাবী, সাধারণত তারা পিছনেই থাকেন এবং মানে দূরে থাকেন আর কি। যদিও বা উনি সফরে এবং বাড়িতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী ছিলেন, তার ব্যাপারে ওই রফুল ইয়াদানের হাদিসে দেখা যায় যে উনি এটা করেন নাই, কেউ বলেছে ভুলে গেছেন, কেউ বলেছে ওটা উনি দেখেন নাই। এইভাবে এখানে এই হাদিসটার ব্যাপারেও আলিমগণ মত বলেছেন। এটা অবশ্য জাবের রাদিয়াল্লাহু থেকে আসছে, এটা অন্য প্রসঙ্গ। তো হাদিসটা দুর্বল যদি হয় তাহলে তো আর এটা হলো না। এরপরে হলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলেছেন সুস্পষ্ট হাদিস এবং বুখারীতে যে সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজি নেই, ওই হাদিসের মোকাবেলায় এই হাদিস এমনিই টিকে না, অর্থগত দিক থেকেও টিকে না, সনদের দিক থেকে যেহেতু দুর্বল বলে কেউ মন্তব্য করেছেন, এর মোকাবেলায় বুখারীর ওই হাদিস সম্পর্কে তো কারো কি নেই, কোনো মন্তব্য নেই। যাই হোক, সেটা বুঝলাম আপনি মানেন না। তো আব্দুল হাই লখনউর মতো মুহাক্কিক আলেম, এইভাবে বড় বড় মুহাক্কিক আলেম যারা, এই হুসাইন আহমদ মাদানির একজন শিষ্য, আরবিতে যিনি কথোপকথন করতেন, ক্লাসের মধ্যে বোঝাপড়া করতেন তার সাথে, মুশাহিদ বায়মপুরি সিলেটের এবং কানেঘাটের বিশেষ করে, তারা ইনি বই লিখেছেন ইমামের পিছনে যে কেরাত পড়তে হবে বিষয়ে। আব্দুল লখনউই তো উনি এর পক্ষে ছিলেন। এইভাবে অনেক বড় বড় হানাফি আলিমদের পাওয়া যাবে যে তাদের মত রয়েছে
যে ইমাম সাহেবের পেছনে কেরাত পড়া ওয়াজিব না হলেও মুস্তাহাব। কিন্তু আপনি এত বড় একটা সংস্কারবাদী সংগঠনে থাকেন, এত প্রবীণ একজন আলেম, আপনার এতটুকু জ্ঞান হলো না, আবার কিসের জন্য আপনি এত আস্ফালন ছাড়েন যে আপনার এই মানে মাথা ব্যথা হয়ে যায় মাসালা এবং কিতাব নিয়ে আপনি ব্যস্ত। কিতাব তো আপনি পড়েন বলে কিছুই বোঝা গেল না। আসুন, এরপরে ফিরিস তো অনেক লম্বা, সব বলে শেষ করা যাবে না। হাস্যকর কাহিনী, মানে মাসালা মাসাইল যে মানুষ এগুলাতে গল্প বানিয়ে ফেলে, এটা ওই সাবজার কাহিনী মুসানবীর যুগে এগুলো উনি বানিয়ে বলছে, আরো কত কিছু বলছে, আমরা এগুলো ধরছি না। মাসালাতেও এসে যে কাহিনী বানায়, ওটা নয় ওয়াজের বিষয়, সেটাও তো চলে না, বৈধ না, মানে এটা অবৈধ না, এটা তো ওইটাও বৈধ না। আপনি উপদেশের নিয়তে বলেন, যে কোনো ভাবে বলেন, বানিয়ে কথা বলা তো নিষেধ। এখন মাসআলা মাসাইলে এটা হলো একেবারে মানে রুল ভিত্তিক যে কথা হয়, শাস্ত্রীয় কথা, এটার মধ্যে কিন্তু এক অক্ষর পর্যন্ত এদিক সেদিক কেউ করতে পারে না, করার অধিকার রাখে না, করলেই সেটা ধরা খেয়েও যায়। সেখানে উনি এটাকে গল্পের আসর বানিয়ে ফেলছেন। দস্তুর মতো বলতেছেন হাদিস নাকি তিনটাই আছে, বুকে বাঁধো, পেটে বাঁধো, নাভির নিচে বাঁধো। আল্লাহ আকবার। যারা যেটা মানে কি যেটা মানে না, সব মিলিয়ে কেউ বলে হয়তো হাদিস এটা বুকে বাঁধার অথবা নাভির নিচে বাঁধার, উনি এখন তৃতীয় আরেকটা বানিয়ে ফেললেন, বলে তিনটাই হাদিস আছে। আচ্ছা, এইভাবে যে মানুষ কথা বলে হাদিসের ক্ষেত্রে, আপনারা একটু চিন্তা করেন যে হাদিসের বিষয়ের ব্যাপারে কতটুকু জ্ঞান থাকলে এটা হয়, এবং কতটুকু দায়িত্ব অনুভূতি থাকলে এটা হয়, এবং আমানতদারিতা আল্লাহর দ্বীনের ব্যাপারে কথা বলতে গিয়ে কতটুকু থাকলে এটা হয়। আপনারা একটু অনুমান করুন, তিনটা বলে হাদিস আছে, হাদিস নাকি তিনটাই আছে। আল্লাহ আকবার। এইভাবে ওই তারাবির নামাজের কথা বলতে গিয়ে উনি বলে দিলেন যে এটা নাকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পরিস্থিতি অনুযায়ী উনি সবসময় ইমার্জেন্সি অবস্থায় থাকতেন, যুদ্ধ লেগে থাকতো, তারাবিতে বলে সাহাবারা এই এই মানে একদল নামাজে থাকতেন, আরেক দল এই শত্রুর মোকাবেলায় দাঁড়িয়ে থাকতেন। সালাতুল খৌফ ওইটা ফরজে, ওইটা বরং শেষ পর্যন্ত চায় দুইয়ে এসে গেছে, আবার ভাগ করতে করতে কারো পক্ষে ওই দুইটা একেও এসে গেছে, মানে পরিস্থিতি অনুযায়ী। ফরজ উনি তারাবি নফল নাকি না ফরজ, উনি সেই তারাবির মধ্যে ওই যুদ্ধের হাদিসটা লাগাই দিতে পারে। বলেন হাদিস সম্পর্কে কি জ্ঞান আছে, দিন সম্পর্কে কতটুকু ধারণা আছে, এবং সাজিয়ে সাজিয়ে খুব ভালো করে ওই পান সুপারি খেয়ে খেয়ে দাদারা যেমন নাতিদেরকে গল্প শোনায় না, বানোয়াট কাহিনী। ইনি বলতেছে যে আমার দাদার এমন এক মানে মহিষ ছিল, যেই মহিষের এক শিং উত্তর মেরুতে, আর এক শিং দক্ষিণ মেরুতে, ওই যে খাইয়া দিয়ে কোনো কাজ নাই গল্প শুরু করে দিয়েছে। এত মানে বড় মহিষ আর তার শিং এত লম্বা। তা দ্বিতীয়জন বলছে যে আমার দাদার এক লাঠি ছিল, সেই লাঠি আসমান পর্যন্ত ছুঁয়ে যেত। তখন এ বলছে যে এত লম্বা লাঠি রাখার জায়গা পেত কোথায়? তো বলছে কেন রাখার জায়গার সমস্যা কি? ওই তোমার দাদার ওই যে একদিন ডাইন সিংহের মধ্যে আরেকদিন বাম সিংহের মধ্যে, এটা উত্তর মেরু পর্যন্ত লম্বা না, আর ওইটা দক্ষিণ মেরু পর্যন্ত লম্বা না, তো রাখার জায়গা নিয়ে তো চিন্তা কিসের? ঘটনা তো ওইটাই হবে। এইভাবে করে তারা ধর্মকে মানে খেলতামাশা এবং হাসি রস গল্প কল্পকাহিনীর একটা উপাদান বানালো। কিন্তু এই সংগঠনের একজন প্রবীণ, একজন সিনিয়র মুরব্বী পর্যায়ের স্কলার যে এই পর্যন্ত করবে, এটা আমরা চিন্তা করি না। সেই জন্য ভাই এগুলো কোনো দুর্নাম না। আল্লাহর কসম, যেহেতু নেটে এসে গেছে, এখানে শুভকামনা হলো যে ওনাকে এগুলো ধরিয়ে দেওয়া। আপনারা কেউ দিবেন না, দেন নাই বলে তো আজকে এই পর্যন্ত উনি গিয়ে পৌঁছেছে। তো সেই জন্যে আমাদের এই কথাগুলো যেন ওনার কানে পৌঁছায়, সেই দোয়া করি এবং সেই দাবি আপনাদের কাছে রাখি, সেই আহ্বান জানাই যে এগুলো সম্পূর্ণ বানোয়াটি কাহিনী। উনি আল্লাহর কাছে এগুলো থেকে তওবা করুক। এগুলোর কোনো কিছুই হাদিসে ঘটে নাই। আপনি যদি মনে করেন যে 20 রাকাতের বর্ণনা বিশুদ্ধ, সেটা অন্যভাবে আলোচনায় আসতে হবে। ওইটার সনদ নিয়ে আলোচনা যেমন যারা করেছেন ওমর খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে, যদিও বা এটা শক্তিশালী না, হাদিসপন্থী যারা তাদের কাছে এবং মুহাদ্দিস হিসাবে যারা এই বিষয়ে বেশি পারঙ্গম তাদের কাছে, আপনার যদি ওইটাই ভালো লাগে আপনি সেটা করেন। কিন্তু বানিয়ে যে একটা কাহিনী বললেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ আসলো যে এখন শত্রু এসে ঘেরাও করেছে, নবী সাল্লাল্লাহু বললেন যে আজকের তারাবি 8 রাকাত, আবার আরেকদিন দেখলেন যে একটু পরে সংবাদ আসছে, বলে দিলেন যে ঠিক আছে আজকে 12 রাকাত, আবার দেখলেন যে না আজকে ওইরকম কোনো সমস্যা হচ্ছে না। মানে পুরা জীবনকে উনি বানিয়ে দিয়েছে যুদ্ধ, এবং যুদ্ধের সেই ঘটনা লাগিয়ে দিয়েছে নফল ইবাদতের সাথে, অথচ ওইটা সালাতুল খাউফ ফরজের মধ্যে সীমাবদ্ধ। এরপরে বলতে বলতে উনি বলছেন 40 রাকাত পর্যন্ত এগুলো, আবার ওনার কাছে তো সবই হাদিস দ্বারা সাব্যস্ত, এটা নাকি একবার সব হাদিসের মধ্যে আসে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অথচ এগুলো ইজতিহাদ করে নফল হিসাবে 47 পর্যন্ত ভীতি সহ পড়া হইতো, হারামেই পড়া হতো। কিন্তু এগুলো এই জন্যই হয়েছে যে একদল
মানুষের মানে স্বেচ্ছাচারিতা, ধর্মের ক্ষেত্রে তাদের উদাসীনতা, এবং তারা মনে করছে এটা উদারতা তারা করেছে। এর বিরুদ্ধে যারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের নিপুণ অনুসারী তারা দাঁড়িয়ে গেছে, তারা বলছে যে না না, এই জন্যই এটা বাড়ানো যাবে না, কারণ বাড়াইতে গেলে আজকে দেখেন ইনি এসে দাবি করছে যেটা হাদিসই আছে। এরপরে জাতি বুঝতে পারবে না যে আসল ইসলামটা কি। এইটা হলো আরো বড় ফিতনা। আপনি নফল ইবাদত দিয়ে এখানে কি করবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে রক্ষা করার যে কাজ সেটা আরো বড়, এবং সেই আদর্শ রক্ষা করার কাজ যারা করেছে তাদের সাথে যারা এই সমস্ত বিষয়ে খামখেয়ালি করে, এদের তো মিল হওয়ার কথা নয়। এই জন্যই তাদের সাথে আমাদের এই এখন মানে কাদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম ওমা তুখফি সুদুরুম আকবার, এখন তাদের মুখ থেকে শত্রুতা প্রকাশ পেয়ে গেছে। আর আসল ঘটনা হলো আল্লাহর কথা। আসল ঘটনা হলো যে তাদের অন্তরে যেটা লুক্কায়িত আছে ওটা হলো আরো মারাত্মক, ওটা অন্য প্রসঙ্গে আসছে, কিন্তু এই যে মিলে যাচ্ছে দেখেন কাটায় কাটায়, এখন দেখা যাচ্ছে আর মানে সহ্যই হচ্ছে না। হাদিসের কথা উনি বারবার মন্তব্য করছে, তাদের সবগুলো সেই আমাদের নিজস্ব কিছু আছে নাকি? হাদিস তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে না। আপনি নিবেন মুহাদ্দিসদের কাছ থেকে, আপনি নিচ্ছেন গল্প থেকে, আপনি নিচ্ছেন নিজের ব্রেন থেকে, যেটা শয়তানের ওয়াহী। নিজের ব্রেন থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আপনি বানিয়ে বলছেন। যেমন ইমাম মাহদি সম্পর্কে মন্তব্য করছে ওরা যে ইমাম মাহদি বের হওয়ার আর নাকি 4 বছর আছে। কিভাবে বলে সেটা জানেন? তাদের কাছে একটা হাদিস আছে কোথার থেকে, যে ওই সিরিয়ার যুদ্ধ লাগার পরে 12 বছর থাকবে ইমাম মেহদি বের হওয়ার। এখন 8 বছর চলে গেছে, এটা আরো কিছুদিন আগে, এখন আর 4 বছর আছে। এটা তার হিসাব মিলাই দিচ্ছে। ওই হাদিসটা কোথায় পাওয়া গেল? যেটার সূত্র নিজেরা বানিয়েছে ওইটাও মিথ্যা, আর ওইটার উপরে যে জিনিসের ভিত্তি দাঁড় করিয়েছে সেটা আরো ঢা মিথ্যা। এইভাবে আরেকটা বানিয়েছে হাদিস, ইমাম মেহদি আসতে না আসতে মানুষ নাকি মাত্র 1.5 কোটি থাকবে, 150 কোটি থাকবে। এখন মানুষ হয়ে আছে 800 কোটি, তাইলে মানুষ কত মানুষ মারা যেতে হবে? 650 কোটি। এইভাবে একটা হিসাব সংখ্যা কিছু কম বেশি হবে। মোট কথা এই যে কথাটা, এর অস্তিত্ব তো কোনো হাদিসে নাই, কিন্তু তারা এইভাবে মিথ্যার উপরে মিথ্যা দাঁড় করিয়ে যাচ্ছে এবং মানুষকে গুমরাহ করে যাচ্ছে। এটার থেকে সাবধান করার মতো আর কোনো মানুষ আছে? সুফিয়ান সৌরি যেটা বলেছিলেন যে আহলুল হাদিস এরা হলো হুরাসুল আরদ, তারকা হলো আসমানের, ফিরিস্তারা হলো আসমানের রক্ষী বাহিনী, আর আহলুল হাদিসরা হলো আরেক শব্দে বলা আছে তারা তারকা, মানে মানুষকে আলো দেয়, আলো দেয়। আর আরেক শব্দের মধ্যে, কথার মধ্যে, বাণীতে, আর এই বাণীতে উনি বলেছেন যে এরা হলো আহলুল হাদিসরা হলো জমিনবাসীদের জন্য এরা প্রহরী। এরা এই সমস্ত বাতিল কথা থেকে উম্মতে মুসলিমাকে সতর্ক করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে তারা নিট এন্ড ক্লিন রাখে। এটা কি অপরাধ? আপনি যে কথা বানিয়ে বানিয়ে বলতে বলতে বলে দিলেন, নানান ধরনের কথা, এগুলো আমরা কত বলবো, বলতে কিন্তু আমাদের মন চায় না। কারো মন্তব্য করা, এটা অনেক মানুষ আছে তাদের আসলে মানে এটা কোনো আমাদের ধর্মীয় কোনো মানে আদর্শ এটা আমরা বলতে চাচ্ছি না, আমাদের খুব একটা কামালতি না, মানে অনেকের স্বভাবই চায় না, এটাই ধরে নেন। কিন্তু এরা বাধ্য করতেছে আমাদেরকে বলতে, বাধ্য করতেছে কত কথা, কত মানুষের কথা। এরপরে দেখেন গজওয়াতুল হিন্দ, এটা আলিমগঞ্জ যে মন্তব্য করেছেন এর ব্যাখ্যাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভারতের যে যুদ্ধের কথা বলেছেন, 45 হিজরি থেকে ওই সুলতান গজনবী পর্যন্ত, এটা মানে বেশিরভাগ মুহাদ্দিস এবং বড় বড় আলিমগণ হাদিসের ব্যাখ্যা তখন বলেছেন ওই পর্যন্ত এটা হয়ে গিয়েছে। একান্ত যদি ধরে নেওয়া যায় যে আগামীতেও হওয়ার সম্ভাবনা আছে, এবং এগুলো আপনারা হাদিসের ব্যাখ্যা পড়বেন, ফয়দুল কাদির, ইমাম মানাবির, এমনি ফাতুল বারি, ইবনে হাজার আসকালানির, তারপরে নওয়াব সিদ্দিক হাসান, এগুলো বিভিন্ন হাদিসের মধ্যে ব্যাখ্যা দিয়েছেন। নাসাই সুনানের কিতাব যে আসছে, এর ব্যাখ্যা আপনারা দেখে নিন। তবে বিশ্বস্ত ব্যাখ্যা নিতে হবে। প্রথম কথা হলো হাদিসটা আপনাদেরকে সহি বলে জানতে হবে। কিয়ামতের ব্যাপারে, মালাহিমের ব্যাপারে আলিমগণ বলেছেন যেই যেই বিষয়গুলো নিয়ে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করা হয়েছে, তার মধ্যে অন্যতম হলো এই বিষয়টা। এই বিষয়ে মানে দাজ্জাল কাজ্জাব যারা মিথ্যাবাদী এবং প্রতারক মহল, তারা এই কাজটা করেছে। আর আজকে আমাদের একদল মানুষের সামনে বিশ্বস্ত পরিচয় মানে দিয়ে, তাদের পরিচয় এটা ব্যবহার করে তারা আজকে প্রচুর পরিমাণে এই ধরনের বানোয়াটি কথা বলছে। সেই সাথে আবার লাগিয়ে দিচ্ছে, জুড়ে দিচ্ছে বৈজ্ঞানিক বিভিন্ন তথ্য। এটা কবে এবং কোন সময় মুসলমানদের জন্য একটা মানে তথ্য গ্রহণের একটা বিশ্বস্ত কেন্দ্র হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোরআন সুন্নাহকে আসল রেখে সেগুলোর কোনো একটা গোপন জিনিসকে সহযোগী হিসাবে যদি সাব্যস্ত হয়, তাও এটা অবধারিত নয়, কেউ যদি সহযোগী হিসাবে উল্লেখ করতে পারে, এছাড়া ওইটা দিয়ে আপনি একেবারে ভবিষ্যৎ বাণী দিয়ে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে দেওয়া পিলার, কোরআনের রেখে দেওয়া পিলার, গাইবের যে সংবাদ, এগুলোর মানে অধিকার কেউ রাখে না, এগুলো কেউ ব্যক্ত করতে পারে না। কিয়ামতের হাদিস সম্পর্কে এবং এই সমস্ত মানে শেষ জীবন জামানায় যেগুলো হবে দুর্ঘটনা, এগুলোর ব্যাপারে আলিমদের মূলনীতি যে ঘটনা প্রবাহ শেষ হওয়ার আগ পর্যন্ত মন্তব্য করতে পারবে না। তারপরে বিশেষজ্ঞ আলিম
অত্যন্ত আল্লাহ ভীরু এবং জ্ঞানের মানে যাকে বলে হাদিস বলতেছে ডজন ডজন যুজন যুজন মিথ্যা হাদিস বানোয়াট হাদিস, এরা নাকি আল্লাহু আকবার মুহাদ্দিস, সেই পর্যায়ের মুহাদ্দিস, শাস্ত্রীয় চিকন নিক্তিতে উত্তীর্ণ জাদ্রেল মুহাদ্দিস হবে, সেইভাবে আল্লাহ ভীরু হবে এবং উম্মতে মুসলিমার শুভাকাঙ্ক্ষী হবে, তো 100 হবে। আগে নিজের শুভকামনা শেষ করবে, তারপরে। তার মানে হাদিসটা বলার সময় মিথ্যা হাদিস বলবে না, সামান্য সন্দেহ থাকলে বলবে না। বললে সে নিজেরই দায়িত্ব রাখে না, সে নিজেকে নিজের সেভ করার দায়িত্ব অনুভূতি রাখে না। কেননা সামান্য সন্দেহ অবস্থায় হাদিস বললে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন সে মিথ্যাবাদী। আর এরা একেবারে সম্পূর্ণ দায়িত্ব অনুভূতি হীন অবস্থায় বলে যাচ্ছে মুখ ফসকে যেটা ইচ্ছে সেটা, আবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে। দেখুন না কি বলছে, এটা কোথায় পেয়েছে? আমি চ্যালেঞ্জ বললাম, ওই মারা যাওয়ার আগ পর্যন্ত দেখা কোনো একটা হাদিস থেকে গ্রহণযোগ্য তো নাই না, বিশুদ্ধ তো নাই না, এগুলো সম্পূর্ণ বানোয়াট। যারা ঈসা আলাইহিস সালামের সাথে হয়ে দাজ্জালের সাথে যুদ্ধ করবে এবং শেষ পর্যন্ত আপনার এই ভারতবর্ষের সাথেও হিন্দুস্তানের এই হিন্দুদের সাথে আপনার যুদ্ধ করবে, যে সমস্ত দল সেনাবাহিনী মুসলমানদের, এদেরকে নাকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওনার সাথে জান্নাতে থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে কারা যাবে সেটা খুঁজে 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 1 ডজন মুঠের উপরে পাওয়া গেছে। সেটার উপর আরেকদিন আল্লাহ যদি চান, আল্লাহর ইচ্ছা হয়, তাইলে একটা আলোচনা পেশ করা হবে। অত্যন্ত আকর্ষণীয় একটা বিষয় যে আমল, অনেক সময় আমরা এটাকে মামুলি মনে করি, অনেক সময় মামুলি হোক আর যেটা হোক, আমলটা আসলেই খুবই সহজ। কিন্তু এটার উপরেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার সাথে, এবং আলিমগণ বলেছেন এর ব্যাখ্যাতে তার কাছে জান্নাতে ইনশাআল্লাহ আজিজ ঠাঁই পাবে। সেটার তো অনেক ব্যাখ্যা, অনেক সুদূর প্রসারী। তো যাই হোক, মোটামুটি এটা তো আল্লাহ নবী সাথে বললেন যে ওনার সাথে যেভাবেই হোক, কাছে অর্থেই আমরা নেই, এত বড় একটা বিষয়। কিন্তু এটা তো এখানে এটা তো নাই, উনি বলে দিয়েছে এটা নাকি হাদিস, রেফারেন্স দিয়েছে। এরপরে মুসলিম শরীফ, তিরমিজি, আবু দাউদ সহ রেফারেন্স দিয়ে বলে দিয়েছে যে এই ঈসা আলাইহিস সালামের বাহিনী হিন্দুস্তানের এই সমস্ত আপনার যারা তাদের মোকাবেলা করবে, এদেরকে লোহার শিকল দিয়ে বেঁধে সিরিয়ার পূর্ব দিকে গোতা নামক জামে মসজিদের ওখানে নিয়ে বাঁধা হবে, তাদেরকে আটকানো হবে। আরেকজন বলেছে, ওই তাদের কম বয়সী একজন, ও বলেছে যে মাফলার তাদের গলার মধ্যে লটকিয়ে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে। আস্ত বানানো কথা। এগুলোকে আপনারা এখন পর্যন্ত এইভাবে মানে আপনারা স্বীকৃতি দিয়ে যাচ্ছেন। আরে মেহমান বানিয়ে দিনের নামে স্টেজে বসানোর হিসাব আপনাদেরকে দিতে হবে, কঠিনভাবে দিতে হবে। এদেরকে অবাঞ্ছিত ঘোষণা না করলেও দিতে হবে হিসাব। এই হলো এদের মারাত্মক অবস্থা। এবং এগুলোকে একটা দুইটা, এগুলো আজকেরই খালি যে এক আলোচনায় শুনলাম, এগুলো বললাম, এগুলো নোট আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন, চোখ অনেকের কপালে উঠে যাবে। ডজন ডজন যুজন যুজন নেয় শত শত মিথ্যা কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে। আল্লাহু আকবার। তাহলে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 30 জন হবে মহা মিথ্যাবাদী দাজ্জাল, এরা হলো প্রধান, তা না হলে 30,000ও হতে পারে। এই 30,000 হিসাবে এদেরকে দিয়ে পুরা হবে, এছাড়া কাদেরকে দিয়ে পুরা হবে? এত মিথ্যা কথা আমাদের সমাজে, এই যে ওয়াজ মাহফিল বাড়ছে, আর এদের পুঁজি বলতে কিছুই নাই। এই জন্য এরা এত মিথ্যা বানিয়ে বানিয়ে মানুষকে বলা এরা অভ্যাস করেছে, আর ওগুলো দিয়ে টাকা হালাল করছে, আর মেহমানদারিকে তারা বৈধতা দিয়ে দিচ্ছে। আর আপনারা মনে করছেন যে বাহ বাহ বাহ, এত নতুন কথা উনি বলতে পারে। আর এটাই হলো তাদের একটা কিন্তু পুঁজি। যাদের আসল কোনো পুঁজি নাই, এদের হলো এই নতুন কিছু বানিয়ে বলার মধ্যে তাদের কি আছে? তাদের বাহাদুরি। মানুষকে একটা আইডিয়া দেওয়া মাত্র যে আমি একটা নতুন কিছু বললাম, কিন্তু এটা কি ভুল বললাম না সঠিক বললাম, অশুদ্ধ না শুদ্ধ, এইটা তো কেউ বলতে পারবে না। সাধারণ মানুষ হা করে সবাই শুনছে। এই যে মিয়া বানিয়ে বানিয়ে যেগুলো বলতেছে না, মানুষ হা করে শুনতেছে। আরো কত কথা এই একই প্রোগ্রামের মধ্যে উনি বানিয়ে বানিয়ে বলেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মানুষ হা করে শুনছে এবং এরপরে বলছে যে বিশ্বাস হয়, বিশ্বাস হয়। সাধারণ মানুষ কি বুঝবে? উনি মুসলিম হিসেবে হাওয়ালা পর্যন্ত দিয়ে দিছে, এটা ইবনে মাজাহ পর্যন্ত নাই। আর যদি থাকেও হাদিস বিশুদ্ধ না। আর এইটাই হলো তাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য, যে হাদিস বিশুদ্ধ না হলে আমরা কিন্তু বলি না। হাদিস বিশুদ্ধ না হলে যেটা হাদিস না রে ভাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনে আল্লাহ বলছেন যে কেউ যদি তোমাদের সাথে সংবাদ নিয়ে আসে ফাসিক মানুষ, এটা যাচাই করো। এই আয়াতটাই মুহাদ্দিসগণ হাদিসের ক্ষেত্রে তারা ব্যবহার করেছেন। এবং তারপরে অনেক কথা এখানে নিয়ে আসা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস, বুখারীর হাদিস, যে আমার নামে মিথ্যা হবে। তো নবী বলছেন মিথ্যা হবে, আর আমাদের এরা বলে হাদিস বলে মানে কোনোটা মিথ্যা নাই।
এই জন্য রাগে উনি ফায়ার, একেবারে অগ্নিশর্মা, ওদের ওগুলো সঠিক হয়ে যায়, আমাদেরগুলো হয় না। কারণ কি জানেন? ওই এর নিচে আরেকটা অজ্ঞতা লুকিয়ে আছে। ওনারা হাদিসের মধ্যে যে কোনোটা দুর্বল হতে পারে এটা মানতেই রাজি না, জানেই না। হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সনদের বিষয়টাই সম্পূর্ণ তাদের কাছে উদাও। অথচ ইবনে মুবারক বলছেন রাহিমাহুল্লাহ, আল ইসনাদু মিনাদ-দ্বীন লাউলা দ্বীনু লাকালা মান শাআ মা শাআ। সনদ হলো দ্বীনের মধ্যে, দ্বীন না থাকলে যার ইচ্ছা যথেচ্ছা সে যেটা ইচ্ছা সে বলতো। এইভাবে ইবনে সিরিন থেকে, ইমাম মালিক রাহিমাহুল্লাহ থেকে, বড় বড় মুহাদ্দিস থেকে, উম্মতে মুসলিমার প্রকৃত শুভাকাঙ্ক্ষী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত অনুসারী, আল্লাহু আকবার, সেই সমস্ত আমাদের সেই মানে একেবারে বড় বড় আলেম জ্ঞানের যারা এক একজন মানে বড় পণ্ডিত, বিজ্ঞ, প্রাজ্ঞ, অভিজ্ঞ, তাদের থেকে কথা এসেছে। আমাদের এগুলোর ভ্রুক্ষেপই নাই, না কোরআনের আয়াতের, না হাদিসের, না বড় বড় আলেমদের। তা আমরা কোন অবস্থানে থাকবো? তাহলে আমাদের অবস্থা খুব ভালো হওয়ার আশা করা যায়? আসুন, সকালে যে একটা বিষয় তুলেছিলাম, অনেক বেসিক একটা কথা বলে দিয়ে আপনারা বুঝতে পারবেন। ওই যে বলেছিল আল্লাহকে সর্বশক্তিমান বলা বলে যাবে না। আল্লাহু আকবার যে আমরা বলি, ওখানে তো দলিল আছে যে আল্লাহ সর্বশক্তিমান। আল্লাহ আলাম, প্রত্যেকটা মাসআলা বলে বলে আলিমগণ বলেন আল্লাহ আলাম, আল্লাহই বেশি জানেন। এটা শাব্দিক করতে হলো অপেক্ষাকৃত বেশি জানেন। আল্লাহ আকবার শাব্দিক করতে হলো আল্লাহ হলেন অপেক্ষাকৃত সবচেয়ে বড়। কিন্তু এখানে উদ্দেশ্য হলো অপেক্ষাকৃত টপেক্ষাকৃত না, আল্লাহ একচ্ছত্র বড়। আল্লাহ এককভাবেই তিনি সবকিছু জানেন। কিন্তু আরো যে কিছু মানুষ কিছু জ্ঞান রাখে, আল্লাহ নিজেই তো দিয়েছেন, ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা, কম হলেও তো আল্লাহ দেওয়ার কথা তো বলেছেন। আর সমাজে কিছু মানুষ কাবীর, সমাজের বড় মানুষকে তুমি যেভাবে লজ্জা করো, আল্লাহকে সেভাবে লজ্জা করো। কাবীর শব্দটা, বড় শব্দ তো হাদিসে আসছে। তাইলে অপেক্ষাকৃত বলার এখানে সমস্যা কি হয়? তোমার মাখলুক হিসাবে বড় হয়, তার বড়ত্ব হলো সীমাবদ্ধ, আল্লাহর বড়ত্ব হলো অসীম। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি সবার চেয়ে বড় এটা বলতেও পারেন, তিনিই বড় এটাও বলতে পারেন, কোনো সমস্যা নাই। তো আল্লাহু আকবার আজানে বলতেছি, নামাজে আমরা বলতেছি, শতবার ডেইলি বলতেছি, এই অর্থটাও সে জানে না। আলেম ফতোয়া দিতে গেলে যে দিনের ব্যাপারে আলেমরা সতর্কতার সাথে ফতোয়া দেন, এরপরও বলেন আল্লাহু আলাম, আল্লাহু আলাম, আল্লাহই বেশি জানেন। এইটা যদি সে জানতো, একটু চিন্তা করতে, তাইলে তার এই মূর্খতা আমরা শুনতে পেতাম না। তো যাই হোক, আমি শেষে যেটা বলছি এটা হলো এই যে ইমাম আহমদ ইবনে সিনান বলেছিলেন, লাইসা ফিদ দুনিয়া মুবতাদিউন ইল্লা ওয়া ইউবগিদু আহলাল হাদিস। এই পৃথিবীতে কোনো বেদাতি পাওয়া যাবে না, যেই বেদাতি যাকে পাওয়া যাবে সে আহলে হাদিসদেরকে ঘৃণা করবে। আল্লাহু আকবার। বেদাতি মাত্রই আহলে হাদিসকে ঘৃণা করবে। শরফ আসহাবুল হাদিসের মধ্যে ইমাম বাগদাদি নিয়ে এসেছেন 139 নম্বর, এটা হলো আসার বাণী। এইভাবে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন যে মান রাদ্দা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া আলা শাফা হালাকা। যে ব্যক্তি আল্লাহর নবীর হাদিস প্রত্যাখ্যান করে সে হলো ধ্বংসের একেবারে ধারপ্রান্তে উপনীত। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ এটা নিয়ে এসেছেন সির আলাম নুবালার 12তম খণ্ডের 297 পৃষ্ঠায়। এই যে হলো হাদিস, আমাদের তাইলে শ্রদ্ধার সাথে নিতে হবে, হাদিস ভিত্তিক জীবন করতে হবে, হাদিস সম্বলিত আমাদের বই পড়তে হবে, এবং হাদিস কেন্দ্রিক যে সমস্ত জ্ঞানের সমস্ত অধিকারী আলেমরা রয়েছেন তাদের থেকে ইলম নিতে হবে, এবং অন্যদের সাথে আমাদের সম্পর্কের মধ্যে বৈরিতা আনতে হবে। তা না হলে আজকে আপনাদের শত্রুতা হচ্ছে হাদিসপন্থীদের সাথে, হকপন্থীদের সাথে, এবং আপনারা হাদিসকে প্রত্যাখ্যান করতে বাধ্য হচ্ছেন। যেখানে আল্লাহ নবী সাহেব বললেন যে হাদিস প্রত্যাখ্যান করলে, সে একটা হাদিস যদি প্রত্যাখ্যান করে আল্লাহ নবীর হাদিস ফেরত দেয়, সে হলো ধ্বংসের একেবারে ধারপ্রান্তে উপনীত হয়ে যায়। আর গালিবন্ধ করা হচ্ছে আহলুল হাদিসদেরকে। কি কারণে? এই সমস্ত বেদাতীদের এই জয় জয়কার আপনারা তাদের সমাজে এগুলো পরিবেশ তৈরি করে দেওয়ার কারণে। সেই জন্য আমরা বলছি না যে তাদেরকে আপনারা একেবারে নিক্ষেপ করেন, তাদেরকে উপদেশ দেন, এই কথাগুলো পৌঁছিয়ে দেন, তারা শুধরাক। আমাদেরও ভুল থাকলে আমরাও শুধরাই। আল্লাহ পাক আমাদের সবাইকে যা কিছু সত্য সঠিক সেটা মেনে তার উপর আমল করার তৌফিক দান করেন। এই 2 দিনের দুনিয়া, এখানে যেন আমরা এই হেলায় যেন সময় নষ্ট না করে, আমরা গুমরাহের মধ্যে থেকে যেন আমরা নিজেরা ক্ষতিগ্রস্ত না হই, জাতিকে যেন আমরা আরো ক্ষতির দিকে ঠেলে না দেই। যতটুকুতে আমরা পৌঁছেছি যথেষ্ট। আমাদের অস্তিত্ব আজকে বিলীন হওয়ার অবস্থা। এরপরেও সমাধান যারা যেভাবে দেখেছেন সেটাই খুঁজতেছেন, অথচ আসল সমাধানের খবর বেশিরভাগ লোকজনই জানে না। বেশিরভাগ লোকজনই জানে না, যেহেতু ধর্মীয় মৌলিক জ্ঞানের মধ্যে আমাদের এত অপ্রতুলতা, এতই অভাব। তাইলে পরে আমরা এই উম্মতে মুসলিমার সমাধান আমরা কিভাবে দিব, এবং জাতীয় সমস্যার সমাধান আমাদের এই সমস্ত স্কলাররা কিভাবে দিবে? সেই জন্য বড় বড় আলিমদের কাছ থেকে সেই সমাধান নিতে হবে, এবং কোরআন সুন্নাহ ভিত্তিক যারা সবসময় গবেষণা করেন, জ্ঞান চর্চা করেন, তাদের জ্ঞানের কদর করতে হবে। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ এই সমস্ত আলিমদের কদর করার তৌফিক দান করো। এই সমস্ত ইলম চর্চার পরিবেশ আরো বেশি সমাজে তৈরি করে দাও, এবং বেদাত, কুসংস্কার এবং শিরিক এবং যা কিছু অন্ধকার সেগুলোর থেকে আমাদের সমাজকে তুমি রেহাই দাও। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।